হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই তো দেখতে পাচ্ছেন বিয়ে উপলক্ষে কিন্তু খুবই আর কি ব্যস্ত ছিলাম, এই কারণে আর কি কোনো নিজের আর কি ফেস দিয়ে ভিডিও করা হয় নাই। আর এই তো আমি কিন্তু এখন আর কি আসছি কলা বাগানে আপনাদের একটা জিনিস দেখাতে। কারণ সব সময় দেখি কলার ছড়ি অন্যভাবে হয়, আর এটা কিন্তু আপনার একটু ভিন্ন রকমের হয়েছে। কলার ছড়িটা দেখার জন্য আর কি ভিডিওটা করা হয়েছে। তো আমার আম্মা কালকে সকালে দেখে গেছে কলার ছড়িটা, আর এখন আমাকে আর কি যায় বলতেছে যে তোদের কাকির মানে কলা গাছের ওই পাশে কলা বাগানে একটা কলার ছড়ি হয়েছে, কলার ছড়িটা নাকি আর কি ভিতর দিয়ে বের হয়েছে। তো ভিতর দিয়ে কিভাবে কি বের হইলো আর কিসের জন্য বের হলো সেটা আমি আর কি দেখার জন্য আসলাম, আর আপনাদেরকে একটু দেখাতে আর কি নিয়ে আসলাম। তো দেখেন কিভাবে কি আর কি কলা ছড়িটা হইছে। ওই যে দেখছেন কলা ছড়ি কিন্তু আপনার একবারে কিন্তু আগা থেকে কিন্তু বের হয়, তাই না? আর এটা দেখেন একদম আপনি আপনাদের ঝুম করে দেখাইতেছে, দেখেন দেখেন দেখছেন মাঝখানে হয়ে সাইড আবার কলার যে আপনার ডাঁটারা যা থাকে গাছের মানে ইটা সাপের মতো হয়ে আছে, দেখছেন? এই যে এখানে কিন্তু আপনার অনেকগুলাই কলা গাছ আছে। কলা গাছ কিন্তু আপনার এই যে কলা এখান থেকে কিন্তু পাড়া হয়েছে। এই যে কলা গাছ, এই যে এখান থেকে এই গাছটা থেকে পাড়া হয়েছে। কলা গাছ আপনার কলা ধরলে কলা ছড়িটা আপনার পেরে গাছটা আপনার তখন কাইটা ফালানি হয়। আর এই দেখেন এই যে এই কলার ছড়িটা দেখছেন কিরকম অবস্থা, কলাগুলো কিন্তু একদম পিচ্ছি পিচ্ছি হয়ে আছে। আর আপনার দেখেন কলার যে ডাঁটারা যেটা লম্বা ইয়ের মতো যে থাকে, লাঠির মতো যে থাকে, ওইটা দেখেন একদম সাপের মতো পেচ্চা আছে। এই যে এই দেখছেন, এই যে দেখেন জুম করে দেখতেছি, এই যে দেখাইতেছি। তো এটা দেখার জন্য কিন্তু আঙ্গুরে এলাকার মানুষ, তারপরে আমি শুদ্ধ আসছি একটু দেখতে, আর আপনাদের দেখালাম। এই যে দেখছেন কি পরিমাণে এই যে এখানে কিন্তু অনেকগুলাই কলা গাছ আছে, এই যে অনেক। আর ওই যে কলার যে আপনার যে মুচা, আমরা যে মুচা বলি বা কেউ কেউ থুর বলে, হ্যাঁ, তো ওইটাও কিন্তু আপনার ভিতরে আটকে আছে। ওই কলার যে আপনার গাছটা হয়েছে ওই গাছের ভিতরে আপনার থুরটা হয়েছে, আর কলাটা আপনার কলা ছড়িটা যে হয়েছে ওইটা মনে করেন আপনার কলা গাছ ফাইটটা তারপরে ভিতর দিয়ে কলা ছড়িটা মানে হয়েছে, আর থুরটা ভিতরে আর কি আটকে আছে, এরকম একটা অবস্থা। তা আসলাম সকালবেলা এ আর কি গাছটা দেখার জন্যে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আশেপাশে অনেকগুলা কলার গাছ। তা আমি কিন্তু জীবনেও কিন্তু দেখি নাই যে এরকম একটা ছড়ি হয়েছে আর এরকমই হয়েছে। তো ভাবলাম যে কলার ছড়ি যেহেতু হয়েছে তাহলে থুরও তো হয়েছে, আর আপনার মুচা কিন্তু অনেকটাই ভালো লাগে। আমি মুচাটা পারার জন্য আসছিলাম মূলত, দেখি যেন আর কি কলা গাছের ভিতর দিয়ে আপনার মুচা হয়েছে, তো এটা পারা একদমই অসম্ভব। আপনারা তো দেখলেনি ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ, কলাগুলো একদমই নষ্ট হয়ে গেছে। আর কলা এটা কিন্তু আপনার বড় হবো না। আমি আর আমার ভাগ্নে আইছি দেখার জন্য। আর দেখছেন আমার পাশ দিয়ে কতগুলা কলার গাছ। এই যে এই পাশে আপনার পুকুরের গাছ, এদিক দিয়ে আপনার কলা গাছ টাছ হয়েছে। আর গাছটা অনেকগুলো, আর কলাটা কত সুন্দর দেখছো, একদম সাপের মতো না? হ্যাঁ, একদম সাপের মতো বেঁচে আছে কিন্তু না? জি। আর ওই যে থুর না, ওই যে হ্যাঁ এই যে মধ্যে দিয়ে বেরিয়েছে ওই যে লাল লাল। এই থুরটা মনে হতো পাড়ার জন্য আইছিলাম, কিন্তু থুরটা আপনার ভিতর দিয়ে বের হয়েছে, ওইটা পারা একদমই সম্ভব না, তাই না? আর থুরটা পারলেও কলাগুলা নষ্ট হয়ে যাবো। কলাগুলা তো নষ্ট হবেই, কিন্তু কলা একদম ছোট ছোট দেখ না, যে বড়ই তো হয় নাই কলা, এটা কেমনে পারমু? কি একটা অবস্থা, আজব গাছ, আল্লাহ সৃষ্টি এগুলি, কত কিছুই করবো। অনেক রোদ উঠছে দেখছস। আর দেখলেনি তো কি পরিমাণে আপনার গাছটা হয়েছে, আমি জীবনও দেখি নাই কলা গাছে এরকম একটা অবস্থা হয়েছে। আপনারা তো দেখলেনি ভিডিওতে। এখন চলে যাইতেছি, দেখলামই কি পরিমাণে রোদ। এই যে কলা গাছ, এই যে একখানে অনেকগুলাই হয়েছে। ছাগল কই যায় বইয়া আছে, একবার চারির উপরে বই হয়েছে, চারি উপরে বসে আছে। হ্যাঁ, ওই যে দেখছেন কলা গাছের কিন্তু আরেকটা ছড়ি হয়েছে, ওই যে কলার ছড়ি, এই যে এই ছড়িটা বড় হয়েছে, আর ওই যে ওইটা তো দেখা যাইতেছে, দেখছেন এক জায়গায় কতগুলো ছড়ি হয়েছে। এই যে এই ছড়িটা কত সুন্দর হয়েছে আর কত বড় হয়েছে।
অনেক সুন্দর হয়েছে কিন্তু না এইগুলো ড্রাগন ফলের গাছটা কত বড় হয়ে গেছে আমারটা একদম ছোট হয়ে আছে বড় হয়ে নাই এই সাইড দিয়ে তো দেখলেন তো আমার ভিডিও আর কলা গাছের আপনার যে ওইটাও আপনাদের দেখাইলাম সেটা কিন্তু আমিও কোনোদিন দেখাই নাই কারণ আমি দেখাইলাম মানে আপনাদেরও দেখাইলাম দেখেন আল্লাহর কত সৃষ্টি আল্লাহ কি না করতে পারে জীবনে দেখছি কলা গাছের উপর দিয়ে হয় থুর আর ছড়ি হয় আর এটা দেখলাম কলা গাছ মানে ফাইটটা ভিতর দিয়ে বাইর হইছে আর সাপের মতো পেঁচে আছে আজব জিনিস তাহলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম